হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2 এর সমস্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত অষ্টম শ্রেণী পার্ট 2 একের দাগ, নিচের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও। একের দাগ 1, 2 এর 5 এবং 3 এর 7 এর মধ্যে মূলদ সংখ্যা আছে, অপশন দেওয়া আছে 1টি, 2টি, 5টি, অসংখ্য। 2 এর 5 আর 3 এর 7। দেখো এখানে ভগ্নাংশটি দেওয়া 2 এর 5, এখানে 3 এর 7। প্রথমে তোমরা দুটি ভগ্নাংশের হরগুলোকে সমান করবে। এখানে হর কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, এখানে 7। তাহলে 5 আর 7 এর লসাগু কত? 35। তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 35 হবে? 7 দিয়ে। আর 7কে কত দিয়ে গুণ করলে 35? 5 দিয়ে। তাহলে কি করবে? প্রথমে তোমরা হরটাকে সমান করবে। তাহলে 2 এর 5 এখানে কি করা হচ্ছে? এটাকে 7 দিয়ে গুণ করবে। আর 3 এর 7 আছে, দেখো এখানে হরটাকে 5 দিয়ে গুণ করবে। 5 7 35, 5 7 35। যেহেতু হরকে 5 দিয়ে গুণ করা হয়েছে, লবকে 5 দিয়ে গুণ করতে হবে। এখানে দেখো হরকে 7 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে লবকেও 7 দিয়ে গুণ করতে হবে। কত হবে? 14 35। আর এটা হচ্ছে 15 35। দেখো 14 35 আর 15 35 মধ্যে কোনো মূল সংখ্যা নেই, এদের মধ্যবর্তী কোনো মূল সংখ্যা নেই। এরপর তোমরা হরকে আবার 2 দিয়ে গুণ করো। এটা কোথায় 2 দিয়ে গুণ করতে হবে? 35 গুণ 70 হচ্ছে। তাহলে হরকে যেহেতু 2 দিয়ে গুণ করা আছে, লবকেও 2 দিয়ে গুণ করতে হবে। এখানেও তাই, হরকে যেহেতু 2 দিয়ে গুণ করা হয়েছে, লবকেও 2 দিয়ে গুণ করবে। তাহলে এটা কত হচ্ছে? 28 70, এটা হচ্ছে 30 70। 70 এবং 30 70 এর মধ্যবর্তী মূল সংখ্যা একটি আছে মাত্র, 29 70। এখানে কটি মূল সংখ্যা হচ্ছে? একটি। এরপর লবকে 3 দ্বিগুণ করবে, তাহলে হরকেও 3 দ্বিগুণ করতে হবে। হরকে 3 দ্বিগুণ, লবকেও 3 দ্বিগুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 28 3 84, 84 210। এখানে হচ্ছে দেখো 90/210। 84 210 এবং 90 210 এর মধ্যবর্তী মূল সংখ্যা কটি হবে? দেখো 85 210 হবে, 86 210, 86 210, 87 210, এরপর 88 210 এবং 89 210। তাহলে 84 210 এবং 90 210 এর মধ্যবর্তী মূল সংখ্যা কটি হচ্ছে? 1 2 3 4 5টি। এরপর দেখো 84 210 আর 90 210। এখানে লবকে যদি 2 দ্বিগুণ করা হয়, এখানে 2 দ্বিগুণ করছি, হরকে লবকে 2 দ্বিগুণ করতে হবে। একইরকম ভাবে দেখো এখানে হরকে 2 দ্বিগুণ করে লবকেও 2 দ্বিগুণ করতে হবে। তাহলে 84 মধ্যে 2 কত হবে? 168 বাই 210 মধ্যে 2 420। এটা কত হবে? 180। 90 কিন্তু 2 420। তাহলে 168/420 আর 180/420 এর মধ্যে কটি মূল সংখ্যা হবে? দেখো 169/420, 170/420, 171/420, 172/420, 173/420, 174/420। এরপর দেখো 175/420, 176/420, 177/420, 178/420, 179/420। তাহলে দেখো মূল সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। একই রকম ভাবে লব হরকে যদি অন্য কোনো একই সংখ্যা দিয়ে, যেমন ধর এটা 5 দিয়ে দ্বিগুণ করবি, তাহলে একেও 5 দ্বিগুণ করতে হবে, এটাকেও 5 দিয়ে, এটাকেও 5 দিয়ে। তাহলে কিন্তু তাদের মধ্যে অসংখ্য মূল সংখ্যা পাওয়া যাবে। তাহলে 2 এর 5 এবং 3 এর 7 এর মধ্যে মূল সংখ্যা আছে কি হবে? অসংখ্য। এরপরে যে প্রশ্নটা আছে, নিচের কোন ক্ষেত্রে সন্নিহিত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ? দেখো সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি যদি 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি হয়, তাহলে একটি কোণ অপরটি সম্পূরক। এখানে যে সন্নিহিত কোণগুলি দেওয়া আছে, দেখো কোন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে দেখো 135 + 45 যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এই দুটি সন্নিহিত কোণ পরস্পর কি হবে? সম্পূরক কোণ। দেখো সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হলে একটি অপরটির সম্পূরক কোণ। এখানে দেখো সন্নিহিত কোণগুলি দেওয়া আছে,
কোন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি? দেখো 135 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এই দুটো সন্নিহিত কোণ কি? পরস্পর সম্পূরক কোণ। তাহলে এখানে উত্তর হবে 135 ডিগ্রি এবং 45 ডিগ্রি। এরপর 2 দাগ, শূন্যস্থান পূরণ করো। পাই চিত্রে এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাপের ড্যাশ হয়। দেখো বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাপের সমানুপাতি হয়। উত্তর হবে সমানুপাতি। সমানুপাতি। তাহলে বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাপের সঙ্গে কি হয়? সমানুপাতি হয়। এরপরে যে অঙ্কটা আছে, কোনো ভাগ অঙ্কে ভাজক a স্কয়ার প্লাস 2a মাইনাস 1, ভাগফল 5a মাইনাস 14 এবং ভাগশেষ 35a মাইনাস 17 হলে ভাজ্য কত হবে? দেখো উত্তর চেয়েছে ভাজ্য কত। ভাজ্য সমান আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজক কত? এখানে ভাজক দেওয়া আছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 1, তাহলে a স্কয়ার প্লাস 2a মাইনাস 1 লিখবে, ইন্টু ভাগফল কত দেওয়া আছে? 5a মাইনাস 14, তাহলে এখানে লিখবে 5a মাইনাস 14 প্লাস ভাগশেষ। ভাগশেষ কত দেওয়া আছে? 35a মাইনাস 17, 35a মাইনাস 17। তাহলে দুটো গুণ করে দেবে, এরপর তার সাথে এটা যোগ হয়ে যাবে। তাহলে কত গুণ করতে হবে? স্কয়ার প্লাস 2a মাইনাস 1 আর 5a মাইনাস 14। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2a মাইনাস 1 আর 5a মাইনাস 14, এটা তোমরা গুণ করে দেবে। 5a ইন্টু a স্কয়ার কত হবে? 5a কিউ। এবার এটার সঙ্গে গুণ হবে প্লাস 10a স্কয়ার, 5a মাইনাস 1 গুণ করবে মাইনাস 5a। এরপর মাইনাস 14 দিয়ে a স্কয়ার গুণ হবে কত? মাইনাস 14 স্কয়ার হবে। এটার সঙ্গে গুণ করবে মাইনাস 28a, মাইনাস 14 গুণিত প্লাস 2a কত হবে? মাইনাস 28a। এরপর এটার সঙ্গে গুণ করবে মাইনাস মাইনাস প্লাস 14। এবার যোগ করে দেবে কত হবে? 5a কিউ। 10 স্কয়ার মাইনাস 14 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, মাইনাস 5a মাইনাস 28a যোগ করলে কত হবে? মাইনাস 33a প্লাস 14। তাহলে a স্কয়ার প্লাস 2a মাইনাস 1 আর 5a মাইনাস 14 গুণ করলে কত হচ্ছে? 5a কিউ মাইনাস 4 স্কয়ার মাইনাস 33a প্লাস 14। গুণ করে কত হলো? 5a কিউ মাইনাস 4 স্কয়ার মাইনাস 33a প্লাস 14 প্লাস কত আছে? প্লাস 35a মাইনাস 17। 5a কিউ মাইনাস 4 স্কয়ার, দেখো মাইনাস 33a আছে প্লাস 35a কত হবে? প্লাস 2a প্লাস 14 মাইনাস 17 মাইনাস 3। ভাজক দেওয়া আছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 1, ভাগফল দেওয়া আছে 5a মাইনাস 14, ভাগশেষ দেওয়া আছে 35a মাইনাস 17। ভাজ্য কত হবে? ভাজ্য সমান কি সূত্র? ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজক কত? a স্কয়ার প্লাস 2a মাইনাস 1 বসিয়ে দিবে, ভাগফল কত? 5a মাইনাস 14, 5a মাইনাস 14 লিখবে, প্লাস ভাগশেষ। ভাগশেষ দেওয়া আছে 35a মাইনাস 17, 35a মাইনাস 17। এরপর তোমরা ভাজক ও ভাগফল গুণ করবে। তাহলে স্কয়ার প্লাস 2a মাইনাস 1 এটা হচ্ছে ভাজক, আর ভাগফল 5a মাইনাস 14 গুণ করবে। গুণ করে কত হচ্ছে? 5a কিউ মাইনাস 4 স্কয়ার মাইনাস 33a প্লাস 14। তাহলে 5a কিউ মাইনাস 4 স্কয়ার মাইনাস 33a প্লাস 14 প্লাস 35a মাইনাস 17, এটা যোগ করে কত হচ্ছে? 5a কিউ মাইনাস 4 স্কয়ার 35a মাইনাস 33a কত হবে? প্লাস 2a, আর প্লাস 14 মাইনাস 17 কত হবে? মাইনাস 3। তাহলে ভাজ্য কত হচ্ছে? 5a কিউ মাইনাস 4 স্কয়ার প্লাস 2a মাইনাস 3। নিচের প্রশ্নটির উত্তর দাও। রোহিতদের পাড়ায় মধুবাবুর দোকান আছে, ওই দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা নিম্নরূপ। জিনিস মূল্য টাকায় কী কী জিনিস দেওয়া আছে? সাধারণ পাউরুটি বিক্রি হচ্ছে ওই দিন কত বিক্রি হয়েছে? 320 টাকার। স্লাইড পাউরুটি বিক্রি হয়েছে ওই দিন 100 টাকার।
কেক বিক্রি হয়েছে ওই দিন 160 টাকা, বিস্কুট বিক্রি হয়েছে ওই দিন 140 টাকা। এই তথ্যটির একটি পাই চিত্র আঁকো। তাহলে দেখো, প্রথমে তোমরা এই তথ্যের ভিত্তিতে একটি তালিকা তৈরি করবে। তার তালিকাটা কি হচ্ছে দেখো, জিনিস, মূল্য, ভগ্নাংশ, কেন্দ্রীয় কোণ। কী কী জিনিস আছে? সাধারণ পাউরুটি একদিন কত বিক্রি হয়েছে? 320 টাকা। স্লাইড পাউরুটি বিক্রি হয়েছে 100 টাকা। কেক 160 টাকা, বিস্কুট 140 টাকা। তাহলে দেখো, ওই দিন সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে 320 টাকা, স্লাইড পাউরুটি বিক্রি হয়েছে 100 টাকা, কেক বিক্রি হয়েছে 160 টাকা, বিস্কুট বিক্রি হয়েছে 140 টাকা। তাহলে দেখো, ওই দিন মোট কত টাকা জিনিস বিক্রি হয়েছে? 320 প্লাস 100 প্লাস 160 প্লাস 140, এটা যোগ করে দিবে, মোট কত হচ্ছে? 720। মোট 720 টাকার জিনিস বিক্রি হয়েছে ওই দিন। 720 টাকার মধ্যে সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে কত টাকা? 320 টাকা। তাহলে সাধারণ পাউরুটির কত অংশ বিক্রি হয়েছে? 320 বাই মোট 720 হবে। মোট 720 টাকার মধ্যে 320 টাকা বিক্রি হয়েছে সাধারণ পাউরুটি। তাহলে সাধারণ পাউরুটির ভগ্নাংশ কত হবে? 320 বাই 720। এবার দেখো, এটাকে কাটাকাটি করবে, শূন্য শূন্য কেটে যাবে, এটা 8 দিয়ে কাটবে, 8 4 32, 8 লং 72, কত হচ্ছে? 4/9 অংশ। তাহলে ভগ্নাংশ কত হচ্ছে? 4/9 অংশ। এরপর দেখো, কেন্দ্রীয় কোণ নির্ণয় করতে হবে। কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি? কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি নির্ণয় করতে হবে। দেখো, আমরা জানি একটি বৃত্ত কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখো, ওই পুরো চাপটা উৎপন্ন করছে কত? 360 ডিগ্রি। তাহলে 4/9 অংশ, ধরো এই অংশটা 4/9 অংশ, তো 4/9 অংশ কত কেন্দ্রীয় কোণ উৎপন্ন করবে? এই কোণটা কত ডিগ্রিও নির্ণয় করতে হবে। তার মোট এক অংশ সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 4/9 অংশ সমান কত হবে? 4/9 ইন্টু 360, এটা কাটাকাটি করবে, 40 হবে, 160 ডিগ্রি হচ্ছে। দেখো, একটি বৃত্ত কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই পুরো চাপটা অর্থাৎ বৃত্তের পরিধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। এখানে দেখো 4/9 অংশ, কেন্দ্রীয় কোণটা কত হবে? ধরো এই অংশটা 4/9 অংশ, তাহলে মোট এক অংশ সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 4/9 অংশ কত হবে? 4/9 ইন্টু 360 ডিগ্রি, তাহলে 160 ডিগ্রি হচ্ছে। তাহলে কেন্দ্রীয় কোণটা কত হবে? 4/9 ইন্টু 360, এটা কাটাকাটি করবে, 9 4 40, তাহলে কত হচ্ছে? 160 ডিগ্রি। দেখো, স্লাইস পাউরুটি ভগ্নাংশ কত হবে? দেখো, মোট হচ্ছে ওই দিন বিক্রি হয়েছে 720 টাকা, আর স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে 100 টাকা। তাহলে কত হবে ভগ্নাংশটা? 100 বাই 720, এটা কাটাকাটি করবে, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 2 5 10, 36, 5 36, তাহলে এটা হচ্ছে 5/36 অংশ। এরপর দেখো, কেন্দ্রীয় কোণটা কত হবে? 5/36 গুণিত 360 ডিগ্রি, 36 10 360, 10 5 50 ডিগ্রি, কত হচ্ছে? 50 ডিগ্রি। কেক বিক্রি হয়েছে ওই দিন 160 টাকা, মোট বিক্রি হয়েছে 720 টাকার জিনিস। তাহলে কেক বিক্রি ভগ্নাংশটা কত হবে? 160 বাই 720, এটা কাটাকাটি করবে, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 8 দিয়ে কাটবে, 8 2 16, 8 লং 72, কত অংশ হচ্ছে? 2/9 অংশ। এরপর দেখো, কেক বিক্রি কেন্দ্রীয় কোণ কত হবে? 2/9 ইন্টু 360, 9 4 40, 40 মধ্যে 2, 80 ডিগ্রি। এরপর দেখো, বিস্কুট বিক্রির ভগ্নাংশ কত হবে? ওই দিন মোট জিনিস বিক্রি হয়েছে কত টাকা? 720 টাকা, আর বিস্কুট বিক্রি হয়েছে 140 টাকা। বিস্কুট বিক্রি ভগ্নাংশ কত হবে? 140 বাই 720, এখানে শূন্য শূন্য কেটে দেবে, 2 7 14, 2 36, 72, 7/36 অংশ হচ্ছে। তাহলে বিস্কুট বিক্রি কেন্দ্রীয় কোণটা কত হবে? 7/36 গুণিত 360 ডিগ্রি, 36 10 360, 70 ডিগ্রি, 10 গুণিত 7 কত হচ্ছে? 70 ডিগ্রি। এরপর তোমরা কেন্দ্রীয় কোণের ভিত্তিতে পাই চিত্র অঙ্কন করবে। সাধারণ পাউরুটির কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি? 160 ডিগ্রি। স্লাইস পাউরুটির কেন্দ্রীয় কোণ হচ্ছে 50 ডিগ্রি। কেকের কেন্দ্রীয় কোণ কত হচ্ছে? 80 ডিগ্রি। বিস্কুটের কেন্দ্রীয় কোণ কত হচ্ছে? 70 ডিগ্রি। এরপর দেখো, এই তথ্যের ভিত্তিতে পাই চিত্র অঙ্কন করবে। যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করবে। তাহলে কি করা হলো?
প্রথমে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করা হলো। এরপর বৃত্তের কেন্দ্র ও ওয়ে যুক্ত করবে। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওয়ে, ওয়ে যুক্ত করবে। পর দেখো সাধারণ পাউরুটির কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি? 160 ডিগ্রি। তাহলে এখানে 160 ডিগ্রি কোণ একটা অঙ্কন করবে। এটা 160, তাহলে এখানে একটা দাগ দিবে। দেখো এখানে 160 এটা, তাহলে এখান থেকে এই অংশটা যুক্ত করবে। এটা কত হচ্ছে? 160 ডিগ্রি। তাহলে এটা 160 ডিগ্রি। এটা হচ্ছে সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি। তাহলে সাধারণ পাউরুটির কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি? 160 ডিগ্রি। এরপর দেখো স্লাইস পাউরুটির কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি? 50 ডিগ্রি। এরপর তোমরা এখান থেকে 50 ডিগ্রি কোণ অঙ্কন করবে। এখান থেকে 50 ডিগ্রি কোণ, এটা 50 ডিগ্রি কোণ। তাহলে এখান থেকে এটা কত হচ্ছে? 50 ডিগ্রি। এখান থেকে যুক্ত করে দিবে। এটা হচ্ছে স্লাইস পাউরুটি, কত ডিগ্রি কোণ? 50 ডিগ্রি। এরপর কেকের কেন্দ্রীয় কোণ 80 ডিগ্রি। তাহলে এরপর তোমরা এখানে 80 ডিগ্রি কোণ অঙ্কন করবে। দেখো এখানে 80 ডিগ্রি কোণ, উত্তর 80। তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি। সাধারণ পাউরুটি কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি? 160 ডিগ্রি। এরপর স্লাইস পাউরুটির কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে এটা স্লাইস পাউরুটি, স্লাইস পাউরুটি কত হচ্ছে? 50 ডিগ্রি। এরপর কেকের কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কেক, কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে অবশ্যই এটা কি হবে? বিস্কুটের কেন্দ্রীয় কোণ 70 ডিগ্রি। এটা হচ্ছে বিস্কুটের কেন্দ্রীয় কোণ, কত ডিগ্রি? 70 ডিগ্রি। দেখো 160 ডিগ্রি, 50 ডিগ্রি, 80 ডিগ্রি, 70 ডিগ্রি যোগ করলে কত হবে? 360 ডিগ্রি। তাহলে তোমরা প্রথমে সাধারণ পাউরুটির কেন্দ্রীয় কোণ 160 ডিগ্রি, এরপর স্লাইস পাউরুটির কেন্দ্রীয় কোণ 50 ডিগ্রি, এরপর কেকের কেন্দ্রীয় কোণ 80 ডিগ্রি অঙ্কন করবে। এরপর বিস্কুটের কেন্দ্রীয় কোণ 70 ডিগ্রি, এটা এমনিতেই চলে আসবে। এরপর তোমার নাম দিয়ে দেবে, এটা বি, এটা সি, এটা ডি। প্রথমে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করা হলো। বৃত্ত অঙ্কন করা হলো। তারপর তাহলে প্রথমে যে কোনো ব্যাসার্ধে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে, তারপর ওয়ে ব্যাসার্ধ অঙ্কন করা হয়েছে, তারপর ওয়ে ব্যাসার্ধ অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। এরপর কোণ এ ও বি, কোণ এ ও বি, কোণ এ ও বি সমান কত? 160 ডিগ্রি। দেখো কোণ এ ও বি এটা 160 ডিগ্রি। এরপর কোণ বি ও সি, কোণ বি ও সি কত? 50 ডিগ্রি। তারপর কোণ সি ও ডি, কোণ সি ও ডি 80 ডিগ্রি। ও কোণ এ ও ডি, এ ও ডি সমান 70 ডিগ্রি অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। তার উৎপন্ন চিত্রটি প্রদত্ত তথ্যের পাই চিত্র। তাহলে অতএব উৎপন্ন চিত্রটি প্রদত্ত তথ্যের পাই চিত্র, পাই